মসজিদের এক কর্নারে হুজুর দোয়া করার শখ পাই। যে ইমাম সাহেব খালেদা জিয়ার জন্য দোয়া করবে, জিয়া রহমান সাহেবের জন্য দোয়া করবে, সেই ইমাম সাহেবের চাকরি শেষ। অর্থাৎ ইমাম সাহেব উনি দোয়া কি করবেন সেটাও আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলত। খুতবা ঠিক করে দেওয়া হবে, বাংলাদেশের খুতবা ইমাম সাহেব থেকে বলতে হবে খুতবায় শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করতে হবে, শেখ হাসিনার জন্য দোয়া করতে হবে, কিন্তু অমুকের জন্য জিয়া রহমানের জন্য দোয়া করা যাবে না, খালেদা জিয়ার জন্য দোয়া করা যাবে না। আমরা চিন্তা করি যে আল্লাহ পাক সবকিছু ফয়সালার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। একটা সময় আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম। এখানে বহু মানুষ আছে যাদের বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল। আমাদের বিএনপি নেতাদের বিরুদ্ধে শত শত মামলা, প্রতিদিন রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত সকালবেলা ঘুম থেকে উঠে নেতারা সব কোর্টে চলে যেত। সন্ধ্যার সময় অফিস করার মতো সকালবেলা অফিসে যেত, কোর্টে হাজিরা দিতে। এই কোর্ট শেষ, ওই কোর্ট, ওই কোর্ট থেকে ওই কোর্ট, ওই কোর্ট থেকে এই কোর্ট, আর শুক্র শনিবারের মিছিল মিটিং। এরকম একটা পরিবেশে আমরা বসবাস করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বিশেষ রহমতে আমাদের সন্তানদের, আমাদের জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা, সাহসী ভূমিকার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সেরকম একটা পরিবেশ থেকে মুক্তি দিয়েছে। এখন যেহেতু আমাদের ওই ধরনের ঝামেলা নাই, এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা জনগণের সেবা কিন্তু দীর্ঘদিন যাপন করতে পারি। আমাদেরকে, আমরা যারা ছোট নেতা আছি তাদেরকে বলেছেন যে তোমরা যেভাবে পারো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করো। এই যে শীতকালীন সময় আমি গত প্রায় 1 মাস সময় ধরে বিভিন্ন এলাকায়, আমি যে সদর উপজেলার 10টি ইউনিয়নে গিয়েছি আপনাদের দোয়ায়, মহানগরের প্রায় প্রত্যেকটা এলাকায় গিয়েছি, চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু নিয়ে অন্তত আপনাদের কাছে দোয়া চাইবার জন্য যে আপনারা আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, ওনাকে তো অসুস্থ বানানো হয়েছে। ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছেন, আপনারা সকলেই জানেন। ওইখানে বসে থাকে পয়জনিং করা হয়েছে উনি যদি মৃত্যুবরণ করেন। কারণ বেগম খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনার আক্রোশ অনেক আগে থেকে ছিল। আপনারা যারা এখানে বয়স্ক আছেন তাদের মনে আছে 1991 সালে স্বৈরাচার এরশাদের পতনের পরে বেগম খালেদা জিয়ার ডানে বামে কিন্তু কোনো বড় নেতারা ছিল না, নমিনেশন যাওয়ার মতো লোক ছিল না। শেখ হাসিনা কিন্তু রেডি ছিল, যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন, একটা মন্ত্রিসভাও নিজে মোটামুটি ছায়া মন্ত্রিসভা বলে এটাকে রেডি করে রাখছিলেন। কিন্তু জনগণের মাঠের মধ্যে জনগণ ঐক্য করে সেই দিন কিন্তু এক রাতে মানুষ সিদ্ধান্ত নিয়ে ভোট দিয়ে বেগম খালেদা জিয়া ছিলেন ধরনী, তাকে কিন্তু প্রধানমন্ত্রী আসনে জনগণ ভোট দিয়েছিলেন। আপনারা একটু মনে রাখেন যে ওই সময় শেখ হাসিনা সারা বাংলাদেশের 3টা আসন থেকে নির্বাচন করেছিলেন, আর বেগম খালেদা জিয়া মাত্র রাজনীতিতে আসছেন শহীদ জিয়া রহমান উত্তরসূরি, তিনি সারা বাংলাদেশের 5টি আসন থেকে নির্বাচন করেছিলেন। মনে আছে আপনাদের? সেই সময় শেখ হাসিনা 3টা আসনের মধ্যে ঢাকায় 2টা আসনে ফেল করেছিলেন। একটা করেছিলেন সাদেক হোসেন খোকার কাছে, আর একটা করেছিলেন মির্জা আব্বাসের মেজর মান্নানের কাছে। মেজর মান্নান কোনোদিন রাজনীতি করে নাই, সেই লোকের কাছে পরাজয় বরণ করেছে। আর শুধুমাত্র এই গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে উনি কোন রকমে নির্বাচিত হয়েছিলেন। আর খালেদা জিয়া রাজনীতিতে নতুন, উনি 5টা জেলার 5 জায়গা থেকে নির্বাচন করেছেন। 5টা জায়গায় থেকেই খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন। 5 জায়গার এমপি তো সে হতে পারবে না। 5 জায়গার মানুষ, অর্থাৎ বাংলাদেশের মানুষ শহীদ জিয়াউর রহমানকে ভালোবেসে খালেদা জিয়াকে সম্মান করেছিলেন সেই নির্বাচনে। শেখ হাসিনা সেই দিন থেকে খালেদা জিয়ার উপরে ক্ষুব্ধ, সেই দিন থেকে খালেদা জিয়ার উপরে
মনে করে বাংলাদেশের মালিক শেখ মুজিব, আর তার পরিবারের সদস্যরা বাংলাদেশের মালিক, এটা তারা মনে করে। আর নির্বাচনের সময় তার বাপের সন্তান শেখ হাসিনা তাকে ভোট না দিয়া খালেদা জিয়াকে ভোট দিল কেন? এই জন্য রাগ ক্ষোভ খালেদা জিয়ার করেছিল। সেই দিন থেকে খালেদা জিয়া বাংলাদেশের 33টা আসন থেকে যত জায়গায় নির্বাচন করেছে সব জায়গায় বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছে। আর তার বাপের দেশ, তার দেশ বলে দাবি করে শেখ হাসিনা, উনি গোপালগঞ্জ থানার কোথা থেকে নির্বাচন করতে পারেন। এই জন্য খালেদা জিয়ার উপরে তার রাগ।